পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের অন্দরমহলের দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখন আমি রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। ঠিক এই যে প্রতিমা রয়েছে, এই যে প্রতিমার যে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আজকে মহাষষ্ঠী, সেই ষষ্ঠীতে পুজো কিছুটা শুরু হয়েছে এবং এই যে অন্দরমহলের যে দৃশ্য তা কিন্তু একেবারে চোখ ধাঁধানো। বাইরের দৃশ্য কিন্তু একেবারে আলাদা। অপারেশন সিঁদুর 2000 আজকের এই যে 2025 সালের 22শে আমরা জানি যে 22শে জুন যেরকম ঘটনা ঘটেছিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গিদের আতঙ্ক আক্রমণের ঘটনার শিকার হয়েছিলেন একেবারে সাধারণ মানুষেরা। সেখানে হিন্দু নারীদের সিঁদুর কিন্তু মুছে গিয়েছিল, শাখা ভেঙে গিয়েছিল। তারই অ্যাকশন নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী এবং নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরের একেবারে প্রতিকৃত ছবি কিন্তু এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে থিমে তুলে ধরা হয়েছে। আমি মানুষের ভিড়টা একবার দেখাবো যে মানুষের ভিড়টা ঠিক কত রকমের, কত মানুষ কিন্তু এখানে এসেছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ তারা এসেছেন। এবং আমরা ভিতরের ছবিটা একটু কারুকার্য দেখানোর চেষ্টা করবো, যে লাইটিং এর যে ছবিটা এবং ভিতরটা পুরোপুরি কিন্তু একেবারে হিন্দু নারীদের কপালে যেটা সিঁদুর থাকে বিবাহ সম্পন্নের পরে, শাস্ত্র মতে বিবাহের পরে যে সিঁদুর তারা শাখা সিঁদুর পরে, সেই সিঁদুরের সেই ছবি কিন্তু এখানে পুরোপুরি পুরো থিমটাতে তুলে ধরা হয়েছে। এবং মানুষের যে ভিড় সেটি কিন্তু একেবারে যে বলে দিচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারের মানুষের যে উন্মাদনা, যে আবেগ থাকে, সেই আবেগ কিন্তু বারে বারে আমরা চোখে পড়তে দেখেছি বিগত বছরগুলোতে এবং আজকেও কিন্তু দেখলাম তার কিন্তু ব্যতিক্রমী হচ্ছে না। আজকে সবে শুভ ষষ্ঠী, সেই শুভ ষষ্ঠী মহাষষ্ঠীর একেবারে দিন যেভাবে মানুষ পশ্চিমবঙ্গের দূর দূর থেকে আসছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। উত্তর কলকাতার একেবারে বাকি আর 5টা পুজো মণ্ডপের মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে গুরুত্ব তা কিন্তু দর্শনার্থীদের কাছে একেবারে অন্যরকম। আমি দেখতে পাচ্ছি যে এই যে পুজোর যে কাঠামোগুলো, মণ্ডপের কাঠামোগুলো দেখবেন একবার, যে খুব সম্ভবত একেবারে পাথরের মতো ডিজাইন করা হয়েছে। আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছি যে সিঁদুরের ছটা দেওয়া হয়েছে। মণ্ডপের মধ্যে যে ছবিগুলি করা হয়েছে সেগুলি পুরোপুরি সিঁদুরের মতন, অর্থাৎ যে অপারেশন যে সিঁদুর, সেই সিঁদুরের একেবারে নামকরণ সার্থকতা কিন্তু এবারের এই যে অপারেশন সিঁদুরের যে থিম সন্তোষ মিত্র স্কোয়ারে সেটি কিন্তু একেবারে বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন কিভাবে তৎপরতার সঙ্গে এই কাজগুলো করছেন এবং দর্শনার্থীরা তারা কিন্তু রয়েছেন এবং কর্তব্যরত অফিসারেরা তারা কিন্তু রয়েছেন এখানে। দর্শনার্থীদের কোনো রকম যদি অশান্তি না হয়, কোনো রকম যাতে সমস্যা না হয়, সেই দিকটি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যে প্রশ্ন বারবার এখানকার পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সজল ঘোষ বিজেপি নেতা, তিনি বারবার বলেছিলেন যে প্রশাসনের তরফ থেকে একটি গাফিলতি বা অসহযোগিতার অভিযোগ তিনি করেছিলেন। সেই অসহযোগিতা পেরিয়েও কিন্তু আজকে মানুষ যেভাবে এখানে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছে তা কিন্তু একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজোর যে আমেজ বা যে আবেগ তা কিন্তু আরো 10 গুণ বাড়িয়ে দিল, সে কথা বলার একেবারে অপেক্ষা রাখে না। দর্শনার্থীরা দেখুন একবার কত মানুষ কিন্তু কাতারে কাতারে মানুষ এখানে আসছেন এবং প্রত্যেকে কিন্তু একবার এই যে মায়ের যে মুখ, সেই মুখটি দেখার চেষ্টা করছেন। এত ভিড় ঠেলে মানুষেরা আসছেন, কচি কাছে 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু এখানে আসছেন এবং প্রত্যেকে একটাই দৃশ্য তারা দেখছেন, এই যে থিম, সেই থিম কিন্তু তারা চোখ ভরে দেখছেন এবং মানুষের যে ঢল নেমেছে তা কিন্তু একেবারে চোখে পড়ছে। আমি ছবিটা একবার দেখাবো আপনাদেরকে, পুরো গোটা ছবিটা মণ্ডপের অন্দরমহলের একেবারে এক্সক্লুসিভ ছবি আপনারা আজ বাংলায় দেখতে পাচ্ছেন লাইভে সরাসরি। যে অন্দরমহলের যে দৃশ্য সেটি কিন্তু একেবারে বাইরের থেকে পুরোপুরি আলাদা, কারণ চোখ ধাঁধানো দৃশ্য। সেই কাশ্মীরের যে এরকম প্রাকৃতিক যে দুর্গমতা, সেই সৌন্দর্য সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি যে অপারেশন সিঁদুরের যে নামকরণ সেটিও কিন্তু এখানে একেবারে প্রস্ফুটিত হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি সিঁদুরের ছটা দেওয়া হয়েছে পুরো মণ্ডপে এবং বেশ কিছু বাধ্যবাধকতা কিন্তু দর্শনার্থীদের জন্য করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পোস্টার দেওয়া হয়েছে যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন না, কোনো রকম কোনো কিছুতে হাত দেবেন না। অর্থাৎ এই যে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে এরকম নিয়ম নীতি সেটি কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে মানুষ যাতে কোনো রকম ভাবে একেবারে সমস্যার মধ্যে না পড়েন সেই দিকটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়েছে, কারণ কালকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আগামী দিনগুলোতে পুজোর যে ভিড় এবং দর্শনার্থীদের যে ভিড়
সেটা কিন্তু আরো বাড়তে পারে এবং আরো বাড়বে, এমনটা কিন্তু আশ্বাস দিচ্ছেন এখানকার মানুষেরা, এখানকার পুজো উদ্যোক্তারা। আমি একটু দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো, তারা দেখি যে কি বলছেন তারা, তাদের যেটা বক্তব্য সেই বক্তব্যটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। কেমন লাগলো ঘুরে, কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? কোথা থেকে এসেছো? হ্যাঁ, লিলুয়া থেকে এসেছি। লিলুয়া থেকে। দাদা কোথা থেকে এসেছেন? বেলুর মাঠ থেকে। এটা কেমন লাগলো? ভালো লাগছে, ভালো। হ্যাঁ, খুব ভালো লাগছে। অপারেশন সিঁদুর থেকে কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লেগেছে। ভালো লেগেছে। দিদি কোথা থেকে আসছে? বেলঘড়িয়া থেকে। কোথা থেকে? বেলঘড়িয়া। বেলঘড়িয়া থেকে এসেছে। কেমন লাগলো ঘুরে? ভালো। ভালো লেগেছে। দাদা কেমন লাগলো? খুব দারুণ। দারুণ। হ্যাঁ, খুব সুন্দর। 20 কিলোমিটার হাঁটিয়ে এখানে আসতে হয়েছে। পুলিশ কি করছে? পুলিশ পুলিশ কিচ্ছু করছে না, পুলিশ খালি সবাইকে আটকে দিচ্ছে। হ্যাঁ, খালি ঘোরার জন্য আটকাচ্ছে। পুরো শিয়ালদা থেকে ঘুরে পুরো আসতে হচ্ছে। হ্যাঁ, শিয়ালদা থেকে নেমে সব রাস্তা বন্ধ। অর্থাৎ যে অভিযোগ আমি করছিলাম যে পুলিশ এই যে পুজো মণ্ডপের তরফ থেকে করা হচ্ছে যে পুলিশ হেনস্থা করছে, সেটা কিন্তু নিজে মুখে একেবারে দর্শনার্থী স্বীকার করলেন। পুলিশ কি এখানে ঢুকতে দিচ্ছে না, পুরো ঘুরে আসতে হবে। শিয়ালদা থেকে কলেজ কার্ড দেখে তবে এখানে আসতে হবে, তা না হলে এখানে সরাসরি এর আগে তো এসছি। এখানে আগে শিয়ালদা নেমে এখান থেকে বিভিন্ন স্ট্রিটে ঢুকে চলে আসতাম, এখন সেখানে আসতে পারছি না। হিংসা, প্রতিহিংসা যেটা বলতে পারবো না, হিংসা কিনা বলতে পারবো না, কিন্তু এবারে সবাইকে হেনস্থা করছে। এই হেনস্থা কেন? কারণটা কি? হেনস্থা কারণটা জানি না, কারণটা সিঁদুর। সিঁদুর? হ্যাঁ, সুরমা হলে কি এই হেনস্থা হতো? সুরমা হলে না, সুরমা হলে হতো না, না, সিঁদুর হয়েছে বলে হচ্ছে। হ্যাঁ, একদম। একেবারে যে অভিযোগ সরাসরি সুরমা হলে, অপারেশন সুরমা যদি হতো নাম তাহলে কিন্তু হতো না, অপারেশন সিঁদুর বলে কিন্তু এই যে পুলিশ প্রশাসনের যে অসহযোগিতা সেটা অভিযোগ দর্শনার্থীরা করছেন। পাশাপাশি এই যে পুজো কমিটির উদ্যোক্তাদের অন্যতম সজল ঘোষ, তিনিও কিন্তু বারে বারে করেছেন, প্রেস মিট করে তিনি জানিয়েছেন পুলিশের অসহযোগিতা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম লোক কিন্তু তারা আসছেন। আমরা আরো কথা বলার চেষ্টা করব। দাদা, সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিঁদুর থিম কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে, কিন্তু অনেকটা হাঁটতে হয়েছে। অনেকটা বাকি বছরগুলোতে এরকম হয় না। না। এবারটা কেন হলো মনে হচ্ছে? এবারে পুলিশ একটুখানি ওরা কায়দা করে এইসব জিনিসগুলো কেন? করেছে। মানে নামকরণ কি অপারেশন সিঁদুর বলে? অপারেশন সিন্দুর বলে। অপারেশন সুরমা হলে কি হতো এরকম? না, হতো না। একেবারে যে অভিযোগ বারবার আমরা করছি যে অপারেশন সুরমা হলে কিন্তু এরকম হতো না, অপারেশন সিঁদুর বলে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এই কথা বলছে। কি হ্যাঁ, কেমন লাগলো? সুন্দর, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। ভালো লেগেছে? আমি সুভাষগ্রাম থেকে এসেছি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। হাঁটতে হয়েছে অনেকটা? না, ঠিক আছে, আমি 1.5 ঘন্টা হেঁটে ঠাকুর দেখেছি। এই সজল মিত্র ঠাকুর দেখে আমি খুব খুশি। জয় শ্রীরাম, বন্দে মাতরম। অপারেশন সিঁদুর কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমি মৃত্যুঞ্জয়ের কথা বলছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। দাদা কেমন লাগলো? দারুণ লেগেছে, ভালো লেগেছে। ভালো লেগেছে। আবার আসবেন? নিশ্চয়ই বারবার আনবো। ভারত মাতা কি জয়। অর্থাৎ ভারত মাতা কি জয় তারা স্লোগান দিচ্ছেন আমাদের মুখোমুখি হয়ে, এবং যে দর্শনার্থীদের যে ভিড় সেটা কিন্তু একেবারে চোখে পড়ছে। দাদা কেমন লাগলো ঘুরে? অপারেশন সিঁদুর থেকে बहुत मजा, बहुत अच्छा। बिहार से बिहार से? जी कैसा लगा? बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। দাদা কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। সুন্দর লেগেছে। আবার আসবেন? বছরত্ব দেখে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি প্রতি বছরই আসি, এবছর আবার এলাম। এত ভিড়ের অপারেশন সিঁদুরটা কি কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। এই পরিকল্পনা করাটা খুবই মানুষের মধ্যে অ্যাক্টিভ একটা, সেনাবাহিনী বিরত তুলে ধরেছে এবারে ক্লাবটা, কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। অর্থাৎ যে অপারেশন সিঁদুর সেনাবাহিনীর যে বীরত্ব সেটি কিন্তু তুলে ধরেছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি যে কত উন্মাদনা, কত উচ্ছ্বাস কিন্তু আমাদের চোখে পড়ছে। একেবারে সাধারণ মানুষ যে উচ্ছ্বাস কিন্তু সেটা চোখে পড়ছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ভিড় নেমেছে, সেই ভিড় কিন্তু একেবারে চোখে পড়ছে। আপনাদেরকে সরাসরি সেটা দেখাচ্ছি মানুষ কিভাবে এসছে। দিদি কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। আবার আসবে? হ্যাঁ, আসবো। আরেকটা কি হাঁটতে বলো নাকি? না, একদমই না। আরেকটা হাঁটতে হবে? না, এটা মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। অর্থাৎ যে কথা আমরা বারবার বলছিলাম, মানুষ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে বারবার ফিরে আসতে চান, বারবার ঘুরে দেখতে চান এই অপারেশন সিঁদুরকে একবার চোখে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমার বাঁ দিক ডান দিকে যেদিকে দেখতে পাবো সেদিকে কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু উপচে পড়ছে। দাদা অপারেশন সিঁদুর থেকে কেমন লাগলো? ভালোই লেগেছে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি চিংড়ি ঘাটা। চিংড়িঘাটা থেকে এসেছেন। ভালো লেগেছে? ভালো লেগে, দারুণ। আবার আসবেন? আবার আসবো, আবার কাল পরশু আবার আসবো একবার। দিদি কেমন লাগলো? ভালো লেগেছে। কটা ঠাকুর দেখলেন?
আজকে থেকে সবে স্টার্ট করেছে হ্যাঁ হ্যাঁ অর্থাৎ জানেন যে আমাদের প্রত্যেকে হিন্দুদের বড় উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজো বরাবরই আমাদের আবেগের থাকে, বছরে একটি মাত্র এই উৎসব, সেই উৎসবকে কিন্তু আমরা একেবারে লুটে পুটে খাওয়ার যে আমেজ সেটা কিন্তু আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। এবং এই যে সন্তোষ মিত্র স্কোয়ার উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি পুজো মণ্ডপ, সেখানে কিন্তু মানুষের এবারের ভিড়টা একেবারে অন্যরকম। কেনই বা হবে না, কারণ সেনাবাহিনীর যে বীরত্ব, সেই বীরত্ব কিন্তু এবারে থিম জায়গা করে নিয়েছে অপারেশন সিঁদুর। কি বলছেন, কিছু বলছেন? একেবারে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু একেবারে ঢল নেমেছে এবং কত মানুষ সামনে আসছে। কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা? कुछ ही समस्या है वो खूब কি বলছো? কি বলছো? कुछ नहीं আমাকে কিছু বলছো? না 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 কথা বলছো এখান থেকে? না না কাজ করতে বাধা দিচ্ছ? আমি বল কাজ করতে বাধা দিচ্ছ প্রেসকে? না না খেলা মারছো কেন? আমি पे ও ভাই আন্টিলো কা হটা ওই বলছিল কাকে হাঁটাচ্ছ? ওই ভাই কাকে হাঁটাচ্ছ? কাকে? কি বলছো? দম কোনো সমস্যা হচ্ছে? অনেক ভালো হয়েছে। হ্যাঁ? ভালো হয়েছে? আরে তুই সরাচ্ছি না কেন আমাদের? আরে না সরাচ্ছি না, ও বলছে কি আমি বলবো, হ্যাঁ? ও বলবে। সরাচ্ছ না কেন? পার্শ্বে বাজাচ্ছ, সরাচ্ছ না? হ্যাঁ, তুই সরাচ্ছ না কেন? হ্যাঁ? প্রশাসনিক যে বাধা তা কিন্তু আজ বাংলা পড়লো। আপনারা দেখতে পেলেন যে ভলেন্টিয়ার যদি নিযুক্ত করা হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে, তারা বাধা দিচ্ছেন কর্তব্যরত সাংবাদিকদেরকে, অন ডিউটি সাংবাদিকদেরকে বাধা দিচ্ছেন তারা। এই বারে বারে যে কথা হচ্ছে যে প্রশাসনিক যে অসহযোগিতা, তা কিন্তু আবারও প্রমাণ হলো। প্রেসকে কাজ করতে দিচ্ছেন না এখানকার যারা কর্তব্যরত ভলেন্টিয়ার রয়েছে। মানুষ কিন্তু অন্য কথা বলছে। কি বলবে? কেমন লাগলো? খুব ভালো, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এই যে পুলিশ এত বাধা দিচ্ছে, ভালো লাগছে এটা ইচ্ছে করে করা হচ্ছে যাতে মানুষ অন্য প্যান্ডেলে চলে যায়, এখানে না আসুক, এইটা দেখতে না পারুক। কেন কেন? অপারেশন সিন্ধু পছন্দ করছে না ওরা। অপারেশন সুরমা হলে পছন্দ করতো? অপারেশন সুরমা হলে? না, একদম পছন্দ করে না উনি। উনি চায় যে নিজের সাপোর্ট করতে, এটা আমরা বরদাস্ত করবো না। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয়! ভালো লাগলো, সাজলদার পুজো ভালো লাগলো। আবার আসবে? আবার আসবো, আবার আসবো। অপারেশন সিঁদুর কেমন? ভালো লাগলো, দারুণ দারুণ। আবার হবে অপারেশন সেতু। জিন্দাবাদ, ভারত মাতা কি জয়! জয় জয় শ্রীরাম! অর্থাৎ মানুষের যে উন্মাদনা তা কিন্তু একেবারে চোখে মুখে ফুটে উঠছে তাদের। আমাদের মুখোমুখি তারা কিন্তু একাধিকবার বলছে জয় শ্রীরাম ধ্বনি এবং ভারত মাতা কি জয় তারা বলছেন। আর এই যে অপারেশন সিঁদুর কিনে যে বাড়তি আমেজ, যে বাড়তি উন্মাদনা, তা কিন্তু এবারে যারা দর্শনার্থী যারা আসছেন সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের চোখে মুখে একেবারে ফুটে উঠছে। ক্যামেরা রুমেলির সঙ্গে দীপন, আজ বাংলা।